র্যাশ হয়ে গেছিলো, র্যাশ হয়ে গিয়ে সেগুলো থেকে এতই বড় বড় হয়ে গেছিলো যে ডার্মাটোলজিস্ট দেখাতেও হয়েছে। তারা আবার কিছু মেডিসিন সাজেস্ট করেছে, সেইগুলো ইউজ করার পর বিয়ে ঠিক আগেই যদি কোনো ব্রাইডের এরকম স্কিনের সমস্যায় পড়তে হয় তাহলে কীরকম লাগে তোমরাই বলো। আজকে আমার ব্রাইডের নাম শুভার্তি, আর বিয়ের দিনটা ছিল 4th মার্চ। জানি অনেকটাই দেরি করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পরপর আমার ব্রাইডালের কাজ ছিল এবং ক্লাসের প্রেশারও ছিল, তো সেই কারণে এডিট করে আর ছাড়ার সুযোগ হচ্ছিল না। তোমরা জাস্ট ভেন্যুটা দেখো, কত সুন্দর বড় এরিয়া নিয়ে কি সুন্দর গার্ডেন করা। আর এটার নাম হচ্ছে দ্য গোল্ডেন গ্লো গার্ডেন। এটা রাজপুর সোনাপুরে অবস্থিত, আর এদের আরেকটা ব্রাঞ্চ আছে যেখানে আমি বহু বছর আগে গিয়েছিলাম। তবে এখানে শুভার্থী আমার জন্য যে এত সুন্দর একটা সারপ্রাইজ রেখে দেবে আমি ভাবতে পারিনি। তোমরা জাস্ট দেখো, একটা টোটাল মেকআপ রুম সেট আপ করে রেখেছিল আমার জন্য। আর এই হচ্ছে শুভার্থী, খুব মিষ্টি একটি মেয়ে। ওর সঙ্গে এর আগে ফোনে তোমার বহুবার কথা হয়েছে, তখনই বলেছিল যে দিদি আমার স্কিনে কিন্তু খুব খারাপ অবস্থা, আমি ডক্টর দেখাতে বাধ্য হচ্ছি এবং তার সাজেস্টেড কিছু ক্রিম আমি ইউজ করছি, তুমি সামনাসামনি আসলে দেখলে বুঝবে। তো আমাকে যথারীতি ওর যেগুলো ইউজ করে যে ক্রিমগুলো, সেগুলো প্রিভিয়াস হিসাবে ইউজ করার জন্য আমাকে বলছিল। বাট আমি ওকে রেকমেন্ড করি যে দেখো, আমরা যে সমস্ত প্রোডাক্ট ইউজ করি সবই কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট এবং ডার্মাটোলজি টেস্টেড, তো স্কিনে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর এই প্রোডাক্টের যদি ইনগ্রিডিয়েন্ট আমি পড়ে দেখবো, যদি সেটা তোমার প্রি বেস হিসাবে ইউজ করা সম্ভব হয় তো আমি অবশ্যই ইউজ করবো। তো কিন্তু ও কিন্তু পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল যে দিদি তোমার যেটা ভালো হয় তুমি আমাকে সেটা করতে পারো। এরপরে আমি ওর স্কিন বুঝে কিন্তু ওর স্কিন প্রিপারেশনও করে নিই। আর তারপরে আমি ওর থেকে একটু জেনে নিই যে ও কিরকম কি লুকস চায়, সাবেকি না মডার্ন টাইপস। আজকে তুমি আমার মিষ্টি ব্রাইড শুভার্থী, তো অনেক দিন আগে তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি আমার স্টুডিওতে গিয়েছিলে, কীরকম কি চাও তখন তো বলেইছিলে। তো এবং মাঝে তোমার অনেকগুলো স্কিনের সমস্যা হয়েছিল, যেটা আমাকে সমস্যা হয়েছিল। হ্যাঁ, তো আমি একটু জুম করে দেখাই সমস্যাগুলো কি হয়েছিল একটু বলো। র্যাশ হয়ে গেছিলো, র্যাশ হয়ে গিয়ে সেগুলো থেকে এতই বড় বড় হয়ে গেছিলো যে ডার্মাটোলজিস্ট দেখাতেও হয়েছে। তারা আবার কিছু মেডিসিন সাজেস্ট করেছে, সেইগুলো ইউজ করার পর এখন এটা একটুখানি ঠিক হয়েছে। তাও একটু কিছু স্পট রয়েছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সেটাকে আমরা তো আছি সেটা কভার আপ করেই তোমার একটা সুন্দর মেকআপ লুকস আমি দেবো। এবং তুমি চেয়েছিলে একটু সফট স্যাটেলের উপর, তাই তো? একদম ন্যাচারাল। আর কিরকম টাইপের, একটু মডার্ন ব্রাইড না একটু সাবেকি? সাবেকি, ওকে। তাহলে সাবেকি কলকা একটা সুন্দর করতে হয়। হ্যাঁ, আর রেড লিপস্টিক একদম। আর রেড লিপস্টিক না নিউড? যেটা আমার সাজার পর যেরকমটা যাবে ঠিক সেরকম ভাবে আমাকে সাজিয়ে দেবে। তো সবটাই তোমার উপর ছেড়ে দিয়েছি। আমার উপরই ছেড়ে দিচ্ছ একদম। ব্যাস, তাহলে আবার কি, এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ দিয়ে দিলে আমার জন্য। বলে দিলে সোজা হয় পরীক্ষাটা ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাকে খুব সুন্দর করে মনের মতন করে সাজাবো। এই ভরসাটা যখন রেখেছো, ভরসার মান তো দিতেই হবে। ওকে, চলো স্টার্ট করে দেবো। ওকে। আমি তো শুভার্থীর মনের কথা বুঝে নিয়ে ওর যত রকমের পিগমেন্টেশন ছিল, যত প্রবলেম ছিল, সমস্ত কিছুকে হাইড করে একটা ফ্ললেস ন্যাচারাল একটা বেস দেওয়ার চেষ্টা করি, যেটা তোমরা কিন্তু আলটিমেটলি দেখতেই পারবে, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগেও বলি, তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা যারা আপকামিং ব্রাইড আছো, প্রত্যেকেই একটা কথা বলবো, তোমরা কিন্তু ভালোভাবে স্কিন কেয়ার করো, স্কিন ট্রিটমেন্ট করো। কারণ যত সুন্দর স্কিন তোমরা মেনটেন করবে, তত কিন্তু একটা হেলদি গ্লোয়ি মেকআপ লুকসও হবে। আর যদি তোমরা চাও যে তোমাদের স্কিনে কিরকম কি ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে কেয়ার নিতে হবে সেটা জানতে চাও, তার জন্য আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। আর একটা কথা বলবো, তোমরা যারা মেকআপ শিখতে চাও, এরকম কার স্কিনে কিরকম স্কিনে কিভাবে স্কিন কেয়ার করতে হয়, কিভাবে কি স্কিন প্রিপারেশন করতে হয়, কিভাবে এরকম সমস্ত কিছু হাইড করে পিগমেন্টেশন হাইড করে একটা ফ্ললেস বেস দিতে হয়, তোমরা যারা শিখতে চাইছো, আমি বলি আমাদের তো মেকআপ ক্লাস চলছে এবং তোমরা আপকামিং ব্যাচের জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু ক্লাস কন্টিনিউ হবে, একটা উইকডেজ ব্যাচ এবং একটা উইকেন্ড ব্যাচ। তো তোমরা ঝটপট করে যোগাযোগ করো আমাদের পরবর্তী ক্লাসে যোগাযোগ করার জন্য। আর এই দেখো শুভার্থী ফাইনাল লুকস, কত সুন্দর একটা ফ্ললেস ফিনিশ হয়েছে। ক্লোজ থেকেও তোমাদেরকে দেখাবো, দেখো কি সুন্দর একটা সাবেকি লুকস হয়েছে। আর স্কিনে কিন্তু কোনো রকমের পিগমেন্টেশন বা যত ওর স্কিনে প্রবলেম ছিল কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, একটা ওভারঅল সফট সাটেল লুকস কিন্তু একটা ক্রিয়েট হয়েছে। আর সেই সাথে শুভার্থীর হাসিটা জাস্ট দেখো, কতটা ও স্যাটিসফাইড হয়েছে, এটা কিন্তু ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, ওর হাসির মাধ্যমে বোঝা যাচ্ছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর এই লুকসটা। তোমাদের কেমন
কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম সফট লুকস কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দ। আর এই দেখো ভেন্যুটা রাতে যখন অন্ধকার আস্তে আস্তে নেমে আসছিল, চারিদিক কি সুন্দর আলোয় সেজে উঠছিল। আর এরপরে আমি সুভাতির মাকেও সাজিয়ে দিই। এটা কিন্তু ছিল একটা ম্যাচিওর স্কিনে মেকআপ এবং অনেক পিগমেন্টেশন ছিল, তো সব কিছু হাইড করেই কিন্তু ওনাকে আমি রেডি করে দিই। তো এরপরে সুভাতি চলে যায় ওর নিজের জায়গায়, ওখানে গিয়ে ও বসছে। আর আমি তো দূর থেকে ওকে খালি জাস্ট দেখেই যাচ্ছিলাম। ওভারঅল লুকসটা তোমরা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে তাই না? আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। আর ও কিন্তু এক এক করে ওর সিঙ্গেল ফটোশ্যুটগুলো করে নিচ্ছিল, আর আমি তো জাস্ট ওগুলো দেখছিলাম আর আমিও কিছু ক্যাপচার করে নিচ্ছিলাম। তো এই হচ্ছে সুভাতির লুকস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আলটিমেটলি আমি যখন সবকিছু গুছিয়ে নিয়ে সুভাতিকে বাই বলে আসতে যাচ্ছিলাম, আর সুভাতি তো আমাকে ছাড়তেই চাইছিল না, বলছিল যে দিদি তুমি আমাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছো। প্রত্যেকে এসে এসে কিন্তু আমাকে বলছে আজকে আমাকে ভীষণ সুন্দর লাগছে, আর আমি তাই জন্য খুব খুব খুশি। তোমাকে অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, তোমরাও জানিও কেমন লাগছে। তো বেরোতে গিয়ে দেখি পরের গাড়ি এসে হাজির, তাই জন্য একটু ওয়েট করে যাই। আর দেখো কি সুন্দর বাজনা বাজাতে বাজাতে বরের এন্ট্রি হচ্ছে। এখানে সবাই কিন্তু বরকে বরণ করবে বলে দাঁড়িয়ে রয়েছে, কাকিমারা, মামিরা, মাসিরা। আর কি সুন্দর গান আর বাজনার সাথে সাথে সব নাচছিল। বরের গাড়ি ঢুকিয়েও গিয়েছে, বরকে বরণ হবে, সবাই কত আনন্দ করছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এখানে ভাইরা খুব নাচছিল, আমি তো দেখে খুব এনজয় করছিলাম, তাই দাঁড়িয়ে অনেকটা সময় এখানে কাটাই। তো চলো তোমরাও একটু এনজয় করো দেখে। সুভাতির গল্প এখানেই শেষ করলাম। খুব ভালো থাকুক সুভাতি নতুন জীবনে। আর আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য আরেক ভিডিওতে, অন্য কোনো ব্রাইডের সাথে অথবা ক্লাসের অন্য আপডেটের সাথে। তো টিল দেন বাই, ভালো থেকো সকলে।